বাংলার মধ্যে আমার যা অভিজ্ঞতা হয়েছিল। দাঁড়ান দাঁড়ান, আপনি, আপনাকে তাই গোড়া থেকে চেনা চেনা মনে হচ্ছে। সেই দাঙ্গার সময় আমিও কলকাতায় ছিলাম কি না, আপনার ছবি যেন তখনও খবরের কাগজে দেখেছি। উফ, আপনার স্মরণশক্তি তো খুব। খবরের কাগজের ছবি আপনি এতদিন মনে রেখেছেন? তার একটা কারণ আছে যে ওর বিবৃতি বেশ বড় করে ছবি শুদ্ধ কাগজে বেরিয়েছিল কি না। ঘটনাটা একটু অসাধারণ, ওকেই জিজ্ঞাসা করুন না। হ্যাঁ, 3 দিন মরার গাদায় একটা চৌবাচ্চার মধ্যে আমি পড়েছিলাম। উদ্ধার হয়ে যে বাড়িতে ভাড়া ছিলাম তাদের। থামলেন কেন মিস ধর? না, বলছিলাম সেখান থেকে উদ্ধার করে তারা আমায় একটা জায়গায় নিয়ে যায়। সেটা চাঁপাখোলা আশ্রম। হ্যাঁ, তা চাঁপাখোলা আশ্রমে হলো, তাতে হয়েছে কি? হয়েছে যে সেই 3টি ভাই বোন আপনার বাড়িওয়ালারই ছেলে মেয়ে, আপনার সঙ্গে তারা ওই আশ্রমেই জায়গা পায়। আপনি তাদের চিনতেন? হ্যাঁ, চিনতাম, কিন্তু তাদের ভার নিতে বললে আমি নেব কোথা থেকে? আমি একলা মানুষ, অত ঝামেলা আমার পোষায়? ও, তাহলে ওই ছেলে মেয়েদের সঙ্গে আপনারও সংস্রব ছিল। আপনাকে অনুরোধ করা সত্ত্বেও আপনি ওদের ভার নেননি? না না, নিইনি। আমি কি করে জানবো যে ওদের ওই অবস্থা হবে? আমি তো জেনে শুনে তাদের ক্ষতি করিনি। কিন্তু ইন্সপেক্টর ঘোষালকে তাহলে এই কথা জানাননি কেন? জানাতে যাবই বা কেন? যত সব বাজে প্রশ্ন। পুলিশ কি করতে পারে কি? তবু কথাটা জানালেই পারতেন। আচ্ছা ডাক্তার বাজপেয়ী তো, মানে শুধু খবরের কাগজ পড়ে আর ছবি দেখে তো এত কথা জানবার বোঝবার নয়। আমি মানে খানিকটা অনুমান আর খানিকটা স্মরণ শক্তির জোরেই বুঝেছি ভাবতে পারেন, তাই ভাবলাম। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে পড়ছে। আপনি তো চাঁপাখোলা আশ্রমে অনেকদিন ছিলেন। ও বাবা, আপনি তাও জানেন? তুমি তুমি কি করে জানলে কণিকা? কি হলো? হ্যাঁ, মাফ করবেন, আমারও মধুসূদন বাবুর মতন কিরকম মাত্রা জ্ঞান হারিয়ে আসছে। সত্যি ব্যাপারটা খুব গুরুতর ও ভয়ানক, কিন্তু কত মজার কি সব বেরিয়ে আসছে বলেন তো। আপনি এতে মজা পাচ্ছেন? মজা পাচ্ছেন না? আমি লজ্জিত, দুঃখিত। আমি নাক, এই কান মোলাকে বিদায় দিচ্ছি। অদ্ভুত লোক কিন্তু। ভেতরে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে, এমন লোককে এক চুল বিশ্বাস করতে নেই। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ভদ্রলোকের বয়স তো বেশ বেশি, কিন্তু চলেন যেন জোয়ান মানুষের মতো, ঠিক যেন বুড়ো সেজে থাকেন। এ সমস্ত আজে বাজে কল্পনা করে কোনো লাভ আছে? দেখি ইন্সপেক্টর ঘোষাল আবার কোন দিকে গেলেন। ফোনটাও তো মেরামত করা দরকার। নমস্কার। নমস্কার। তুমি তুমি আমার ঘরের দিকে গেছিলে? আপনার ঘরের দিকে? হ্যাঁ। না তো, তবে যদি বলেন যেতে পারি। কিছু ইন্টারেস্টিং আছে নাকি? বাজে বকো না। তুমি এখানে গুড়গুড় করছো কেন? ওই তো আমার স্বভাব, হয় ঘুমোই আর না হয় ঘুরঘুর করি। হোটেলে পাগলা গেল হোটেলে। ব্যাপার কি? কি হয়েছে মিস ধর? ব্যাপার যথেষ্ট। কে আমার ঘরে লুকিয়ে ঢুকছিল। ও তাহলে সেই ভূত? থামো ছোকরা। কে ঢুকেছিল আপনি তাকে দেখেননি? না, কিন্তু আমি বেরিয়ে একে দেখেছি। আমি কিন্তু ভূত নই। ঠাট্টা করবেন না, আপনি সত্যি ওর ঘরের দিকে গিয়েছিলেন? ওর ঘরে নিজে থেকে? ভূত হলেও যেটা আমি কিনা সন্দেহ। আচ্ছা মিস ধর, আপনি কোন রকম ভুল করেনি তো? ভুল? আমি স্পষ্ট ছাই দেখেছি। ব্যাপারটা সত্যি উড়িয়ে দেবার না, এই বাড়িতে যে একটা মিস্ট্রি আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই মিস্ত্রি যদি ভূতই হয়, তাহলে তারা দিনের বেলায় উপদ্রব করেন না বলেই তো জানি। দিনের বেলা ছায়া দেখাচ্ছেন আর রাত্রে বোধহয় কায়া দেখাবেন। পরিহাস করবেন না, ব্যাপারটা সিরিয়াস। আজ রাত্রে আমাদের সকলকেই সাবধানে থাকা। আপনাদের কাছে আমার অনুরোধ, অনুগ্রহ করে আজকে রাত্রে ঘর থেকে কেউ বেরোবেন না, কেমন? আচ্ছা বেশ, তাই হবে।
কি একটা চিৎকার, কি একটা আওয়াজ এলো না, কোথা থেকে মনে হলো? মনে হচ্ছে বেনিবাবুর ঘর থেকে। ও বেনিবাবু, বেনিবাবু দরজা খুলুন। কে কে? আমরা বেনিবাবু। কি হয়েছে কি? ভেতরে আসুন, ভেতরে আসুন। আপনি এই মাত্র চিৎকার করে উঠেছিলেন? আমি হ্যাঁ, আমি চিৎকার করেছিলাম কেন ঠিক মনে নেই তো। আমি দরজাটা শুধু ভেজিয়ে দিয়ে কোনো করে এখানে এসে বসেছি। কিন্তু কি হয়েছিল কি? কি হয়েছিল? হ্যাঁ, আপনারা তো ঠিক বিশ্বাস করতে পারবেন না। কি হয়েছিল বলুনই না। বলছি বলছি আমি আমি ওই দরজাটা খুলে ওই পাশের বাথরুমে একবার যাচ্ছিল। হলঘরটা তখন অন্ধকার ছিল। কিন্তু হলঘর তো এখনো অন্ধকার। কিন্তু অন্ধকার হবেই বা কেন? সেখানে তো সারা রাত আলো জ্বলে। কিন্তু ভাঙা বাল্বে তো আর জ্বলে না। এই দেখুন না, নিয়ে এলুম। আশ্চর্য, সন্ধ্যেবেলা কিন্তু জ্বলছিল, আমি দেখেছি। ও ব্যাপারে মীমাংসা পরে হবে প্রবেশ বাবু, আগে বেনিবাবুর কথাটা শুনি। বলুন। কি করে বলবো তা বুঝতে পারছি না। পড়াবে তো মানুষ, হলঘরটা অন্ধকার দেখে একটু দ্বিধাই করছিলাম। এমন সময় অদ্ভুত একটা কি যেন দেখলাম। অদ্ভুত কিছু মানে? মানে আমাদের কাউকে নয় তো? না না, আগাগোড়া ঢাকা একটা প্রকাণ্ড মূর্তি হলের ওদিক থেকে এগিয়ে আসছে। আমি আমি তখনই বোধহয় অজান্তে চিৎকার করে থাকবো। আশ্চর্য ব্যাপার। এবারের ভুতুড়ে ব্যাপারের কথা আমি আগেই শুনেছিলাম, প্রবীর বাবুকেও জানিয়েছিলাম। উনি স্বীকার করতেই চান না। মানে হোটেলের মালিক হয়ে কি করে স্বীকার করেন বলুন? ও যে বড় বেয়ারা বোডা, মানে হাওয়ায় ঘুরে কিনা, খাতায় নাম নেই। আপনি থামুন। আপনার এখন যে যার ঘরে গেলে বিশেষ খুশি হব। বেনিবাবুর কাছে আমার একটা কথা জানবার আছে। ও, সেটা আমাদের জানবার নয়। না, ইগনোরেন্স ইজ ব্লিস। আচ্ছা বেনিবাবু, হ্যাঁ, এই ভৌতিক ব্যাপারের আগে যে একটা অদ্ভুত আওয়াজ হয় সেটা আপনি শুনেছিলেন? সেটারও কোনো মানে আমি করতে পারিনি। ঠিক তার পরেই তো। আচ্ছা, আওয়াজটা কোন দিক থেকে এসেছিল মনে করতে পারেন? কোন দিক থেকে? হ্যাঁ, কোন দিকে? কাছাকাছি, খুব কাছাকাছি, বুঝলেন? মানে এই ওপরতলাতে? ওপরতলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপরতলা। আচ্ছা, ধন্যবাদ। আপনি এখন বিশ্রাম করতে পারেন, কিছু ভাববেন না। এই রহস্যের মীমাংসা আমি করবই। সারা রাত আমি সজাগ আছি জানবেন। ভারী ভরসা পেলাম মিস্টার ঘোষা, ভারী ভরসা পেলাম। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।